আজকে আমি মাংস ঝোল আর তেঁতুলের চাটনি বানাবো। এখানে মাংস নিয়েছি আর এখানে তেঁতুল নিয়েছি। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরেতে দেবো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লেবু রস, স্বাদ মতো লবণ, সরষের তেল। এই সব উপকরণ একসঙ্গে ম্যারিনেট করে আধ ঘন্টা আমি রেখে দেবো। কড়াইতে তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুর মধ্যে অল্প করে দেবো লবণ আর হলুদ। এটাকে আমি বাদামি করে ভেজে নেব। দেখো আলুগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এটা নামাবো না, এটা আমি জল দিয়ে সেদ্ধ হতে দেবো। এই আলুটা দুভাগ সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। আলুটা আমার দুভাগ সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে চাটনিটা বানিয়ে নেব। কড়াতে অল্প করে তেল দিয়ে তেঁতুলটাকে ভেজে নেব। তেঁতুলের মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। তেঁতুলটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। কড়াতে অল্প করে জল দিয়ে চিনি শিরাটা বানিয়ে নেব। যতক্ষণে চিনি চিট আসছে ততক্ষণ আমি তেঁতুলটাকে দেবো না, কারণ তেঁতুলটা অনেক অতিরিক্ত নরম। একসঙ্গে সব ফুটিয়ে নিলে খোসা আর তেঁতুল দুভাগে ভাগ হয়ে যাবে। এবার চিনির একটা আঠালো ভাব চলে এসছে, তেঁতুলটাকে আমি তুলে দেবো। চাটনি নামানোর আগে আমি ফোড়ন গুঁড়ো দেবো। এটা ড্রাই রোস্ট করে আমার গুঁড়ো করা ছিল। তেঁতুলের চাটনিটা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে বা চিকেনটা বানিয়ে নেবো। আবার কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন তো ভাজা হলো, এবার চিকেনটাকে একটু তুলে দেবো। চিকেনটাকে চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেলও ছেড়ে গেছে। এরপর যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই আলুটাকে দিয়ে দেবো। দেখো চিকেনটা আমার অল্প ফুটতে শুরু করেছে, আমি আর অন্যান্য জাল দেবো না। এটা এই মৃদু আঁচেই আমি ঢেকে রান্না করে নেব।
আধ ঘন্টা পর আমি খুলে দেখব। আধ ঘন্টা হয়ে গেছে, আমি চিকেনটা বসিয়েছিলাম। দেখো আলু আর সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। নামানোর 2 মিনিট আগে আমি দেবো গরম মশলা আর চিকেন মশলা। চিকেনটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এইভাবে মৃদু আছে পাতলা করে চিকেনের ঝোল আর তেঁতুলের চাটনি বানিয়ে দেখো, তারপর না হয় জানিও তোমাদের কেমন লাগলো।